বিগত দিনেও এমন করেছে যারা আল্লাহর গজবেও পড়ছে, তারা জমিন দিয়ে পালায় যাইতে পারে নাই, আসমান দিয়ে উড়ে যাওয়া লাগছে, পালায় যাওয়ার সুযোগ হয় না। কেন কেন? গজব কার? গজব আল্লাহর। ওই আল্লাহর গজব থেকে বাঁচার জন্য অনেক দরবেশের দাড়ি কাইরা নৌকা দিয়ে বলায়, কথা কয় না, কথা কয় না। আবার যাদের দাড়ি ছিল না, এই দরবেশগুলা ওই গজব থেকে বাঁচার জন্য দাড়ি রাইখা কলার পাতার ভিতরে টুপি মাথা দিয়ে ঘুমায়। ওয়ানাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু ওয়ালা কিতাবা বাদা কিতাবিহি ওয়ালা নবুওয়াতা বাদা নবুওয়াতিহি ওয়ালা রিসালাতা বাদা রিসালাতিহি ওয়ালা শরীয়তা বাদা শরীয়তিহি ওয়ালা উম্মাতা বাদা উম্মতিহি। ثم نشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا حبيب إلا الله ولا منيب إلا الله ولا رازق إلا الله. ثم نشهد أن سيدنا وسندنا وملجأنا ومأوانا وأنورنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। খুব দরদ নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। साहिल से लगा दे मुझे इश्क़ों का सफीना, आँखों से दिखा दे मुझे रोज़ाए मदीना। ला इलाहा इल्लल्लाह। नज़ाफ़ों से नज़रमन से हो निस्बत, हमें इश्क़ों के काबा कर खुदाया। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।
আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জামিয়া ইমদাদিয়া আরাবিয়া জাগিরাচালা মাদ্রাসার ৬৩তম ৩ দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের তৃতীয় রজনীর অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, জাতির শ্রেষ্ঠ সম্পদ, আমাদের রাহবার পীরে কামেল আলহাজ আব্দুল মজিদ সাহেব মাদ্দাজিল্লাহ আলী, আমিন বলি আমিন। আলহামদুলিল্লাহ, এরকম একজন মানুষ মঞ্চে বসে থাকাটাও রহমত। আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার এই 14 বছর বয়সে যতটুকুন দেখেছি, হঠাৎ করে একদিন রাতের 3টা বাজে সম্ভগঞ্জে, ময়মনসিংহ সম্ভগঞ্জে ঠান্ডা পানি দিয়ে উজু করতেছে হুজুরে। রাতের 3টা বাজে, যখন আমরা উজু করি না তখন ড্রাইভারের জিজ্ঞাসা করলাম, এই বেটা রাতের বাজে 3টা, হুজুরে ঠান্ডা পানি দিয়ে উজু করে? হুজুরের 1 সেকেন্ড উজু ছাড়া থাকে না। আলহামদুলিল্লাহ বলেন। অনেক বড় নিয়ামত। গত বছর মাঝে মাঝে অসুস্থ থাকতেন, আমি মাঝে মাঝে হুজুরের সাথে দেখা হতে বিভিন্ন প্রোগ্রামে আমি দিল থেকে যত উলামা ইকরামকে মহব্বত করি, তার ভিতরে সবচেয়ে বেশি হুজুর আমি বেশি মহব্বত করি। আপনারা দোয়া করেন হুজুরের ছায়াকে আমাদের উপর আল্লাহ দীর্ঘায়িত করুন। শ্রদ্ধা উলামা ইকরাম, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান মুনিবের দরবারে যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে কোরআন এবং হাদিসের সহি কিছু কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিলেন। দিল থেকে বড় দরদ এবং ভালোবাসা নিয়ে বলতেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই এলাকাটা আপনাদের, যদিও আমরা আপনাদেরই সন্তান, কেউ 4 বছর, কেউ 5 বছর আমরা এখানে পড়াশোনা করেছি। এলাকাটা আপনাদের। আমি যতটুকু জানি এই মাহফিলটা আগেও 63 বছর, মানে কি আগেও গত 62 বার হয়ে গেছে। এটা আপনারা আমার চাইতে ভালো জানবেন। যারা এই ওয়াজটা শুরু করছেন আজ থেকে 62 বছর আগে, তাদের ভিতর থেকে কিন্তু অনেকেই কবরে শোয়া। আমার তো এটাও মনে আছে, যখন আমি এই মাদ্রাসার ছাত্র, মাহফিলের 3য় দিন আল্লাহর এক বান্দা ওয়াজ শোনা অবস্থায় মারা গেছে। আপনাদের কি মনে আছে? আমি কিন্তু ভুলে যাইনি। তাহলে বোঝা যায় কিয়ামত পর্যন্ত ওয়াজ চলবে, কিন্তু আমরা কেউ পৃথিবীতে থাকবো না। তো যারা চলে গেছে তারা আমাদেরই ভাই ছিলেন, কারো বাবা, কারো দাদা। এজন্য আজকের আলোচনা শুরুতে প্রাণ ভরে সবাই ওই মালিকের দরবারে দোয়া করি, বিগত দিনে আমাদের যত শ্রোতা হারিয়ে গেছেন, আল্লাহ তাআলা সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। এই আমি যদি দিলে থেকে বলে থাকেন, কোনো এক সময় মাহফিল হবে, কিন্তু আমরা পৃথিবীতে থাকবো না। আল্লাহ তাআলা এই দুনিয়াতে এমন কিছু মানুষ তৈরি করে দিবেন যারা আমাদের জন্য এরকম দোয়া করবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি খুব লম্বা চড়া কথা বলবো না, এবং বছরে একবার আপনাদেরকে পাইছি, একবার তাড়াতাড়ি ছেড়ে দেবো না, এটা পাইবেন না। দুইটার মাঝামাঝি একটা কিছু হবে ইনশাআল্লাহ। আমি ভূমিকা ছাড়া সরাসরি আমার তেলাওয়াতকে তো আয়াতে কারিমা থেকে তাফসীরের আঙ্গিকে আলোচনা হচ্ছে। রব্বে কারিম বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আমিন বলেন, জলে এবং স্থলে, এক কথায় পৃথিবীতে যা কিছু হয়, বান্দার উপরে যা কিছু হয়, কাসাবাত আইদিন নাস, মানুষের 2 হাতের কামাই। কয় হাতের কামাই? যত গজব আসে আমাদের জন্যই তো আসে, কি বলেন? আমাদের কারণেই আসে। তাহলে পৃথিবীতে যত অপরাধ আমরা করি, আমাদের তো নিঃশ্বাস চলার কথা না, এরপরও কে চালায়? আল্লাহ চালান। তাহলে রব্বে কারীম বলেন, জলে এবং স্থলে যত বিপর্যয় হয় সব মানুষের 2 হাতে বলেন কামাই। গজব আসে না আমরা আনি। এজন্য আজকের আলোচ্য বিষয় হেডলাইন হবে, গজব পৃথিবীতে কেন আসে? গজব পৃথিবীতে কেন আসে? আমি সহি হাদিস এবং কোরআন এবং হাদিসের সমন্বয়ে চেষ্টা করব সহি কথাগুলো বলার জন্য। আল্লাহ যেন তৌফিক দান করেন বলে আমিন। এই পৃথিবীতে গজব কেন আসে, আর ওই গজব থেকে বাঁচার পথ কি, এই সম্পূর্ণ আলোচনা যদি আমরা দিল থেকে শুনি, তাহলে গজব পৃথিবীতে আসার যত কারণ এখনো আছে, কিন্তু বাঁচার পথন মদিনাওয়ালা নবী বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে ভালো করে বুঝেন। পৃথিবীতে গজব আসার 1 নাম্বার কারণ, বলেন কয় নাম্বার কারণ? পৃথিবীতে গজব আসার 1 নাম্বার কারণ হলো, যদি দেখেন পৃথিবীতে আল্লাহর সম্মানিত বান্দা
আল্লাহর সম্মানিত ব্যক্তি, সম্মানিত বস্তু, সম্মানিত জায়গার অপমানিত করা হয়, মনে করবেন তখন ওই জমিনে গজব চলে আসবে। আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমি কি জিজ্ঞেসি ঠিক কিনা? আমি জীবনও পাবলিকের জিজ্ঞাই না ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক। এটা পাবলিক যদি ঠিক আর বেঠিক বুঝতো, বিগত 16 বছরে ওলামা একরামের জেলখানার ভাত খাওয়া লাগতো না। মাহফিলে আয়া অর্ধেক কয় ঠিক, অর্ধেক ঠিক কয় না, তাহলে বাড়ির যা তো এমনি ঠিক থাকে না। এজন্য সবাই মিলা যদি কথা বলেন তাহলে ঠিক বেঠিক বুঝবেন। বিগত 16 বছরে আমরা কথা বলতে পারি নাই, কথা না বলার কারণে মার বেশি খাইছি। এই কারণে আমাদের রক্ত বাংলার জমিনে ঝরেছে। 5 মে শাপলা চত্বরে আমাদের রক্ত ঝরেছে। গুজরাটের কসাই মোদি বিরোধী আন্দোলনে আমাদের রক্ত বাংলার জমিনে পড়েছে। সাত বিরোধী আন্দোলনে আমাদের রক্ত বাংলার জমিনে পড়েছে। বিগত দিনের রক্তের কথা যদি এখনো ভুলে যান আর কথা যদি বলতে না পারেন, সামনের দিনে যারা ক্ষমতায় আসবে ওরা আমাদের রক্ত নিয়ে আরো বেশি হোলি খেলা খেলবে, আরো বেশি হোলি খেলা খেলবে। এজন্য কথা বলতে হবে। কি কথা বলবেন? রাতে, দিনে, হাটে, বাজারে, গ্রামে, গঞ্জে সব জায়গায় কথা বলা হবে। বিগত দিনে ওলামা একরাম মারছো যারা, বর্তমান সময়ে বিচারের কাঠ গড়ায় দাঁড়াইবা তারা। কারণ ওলামা একরামের রক্ত বের করা সহজ, হজম করা বড় কঠিন। আবারও কয়, কেউ কয় ঠিক আর কেউ কয় না। হ্যাঁ, কথা বলবেন, কথা বললে মজা পাইবেন। গজব আসার কয় নাম্বার কারণ? কয় নাম্বার? আল্লাহর পছন্দনীয় ব্যক্তি, আল্লাহর পছন্দনীয় বস্তু, আল্লাহর পছন্দনীয় জায়গা। কয়টা কথা বলছি? 3টা। যখন দেখবেন জমিনে এই 3 জিনিসের মূল্য নাই, মনে করবেন ওই জাতির প্রতি কি চলে আসবে? গজব চলে আসবে। একটা একটা করে দলিল নেন। আল্লাহর পছন্দনীয় বস্তু, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর। জাতিরে গিয়া বলে, আপনি যদি আল্লাহর পয়গম্বর হন, এই পাথরের ভিতর থেকে একটা উটনি বের করেন, গর্ভবতী উটনি, আয়া যেন বাচ্চা দেয়। কত বড় শয়তান, কেমন পাজি এই জাতি! চিন্তা করেন, উটের পেট থেকে উট আসলে এটা তো মাইনে নেওয়া যায়, কিন্তু ওরা বলে কোত্থেকে উট বের করবে? কয় না, পাথরের ভিতর থেকে। ভালো করে বুদ্ধি থাকলে, বুঝতে থাকলে বলেন তো, যে আল্লাহ তাআলা উটনির ভিতর থেকে বাচ্চা বের করতে পারেন, ওই মালিক চাইলে কি পাথরের ভিতর থেকে পারে না? পয়গম্বর বলেন, যদি বের হয় ঈমান আনবা? সবাই হাত উঠে বলে, হ্যাঁ আমরা ঈমান আনবো। পয়গম্বর দোয়া করলেন, পাথরের ভিতর থেকে আল্লাহ তাআলা গর্ভবতী উটনি বের করে দিলেন। উটনি আয়া বাচ্চা প্রসব করলো। ওরা দেখে কয়, এটা সালের জাদু। নাউজুবিল্লাহ বলেন। শেষ পর্যন্ত পরিণাম কি হলো? এই উটনি আল্লাহর পয়গম্বর নাম রাখলেন নাকাতুল্লাহ, আল্লাহর উটনি। কার উটনি? মানে আল্লাহর পছন্দনীয় বস্তু। কার পছন্দনীয় বস্তু? আল্লাহর পছন্দনীয় বস্তু। সিস্টেম এরকম হলো, এত বরকত আল্লাহ তাআলা দিলেন, গোটা জাতির মানুষেরা ওই উটনির দুধ খাওয়ার পরও খানিকটা অবশিষ্ট থাকতো। এই কপাল পোড়া জাতি হঠাৎ করে চিন্তা করলেন যে আমরা পানি পান করাইতে যাই, এই উটনি তো সব পানি খায় ফেলায়। সুতরাং 9 জন যুবক, আটাকরাওয়াতে আসছে, 2 জন যুবকে ষড়যন্ত্র করে আল্লাহর এই পছন্দনীয় উটনিটাকে হত্যা করে ফেলছে। কি বলেন? মালিকের কাছে খবর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সালেহ, এখন সামনের দিনের জন্য তোমার উম্মতকে তুমি সতর্ক করো, সাবধান করো। আমার পছন্দনীয় বস্তুর সাথে খারাপ ব্যবহার করার কারণে আমি আল্লাহ তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিব। আল্লাহর পয়গম্বর জাতিরে বললেন, তোমরা আল্লাহর পছন্দনীয় বস্তুর সাথে যখন খারাপ আচরণ করেছো, এখন দিন গুনতে থাকো, আল্লাহর আযাব চলে আসবে। ওই জাতি এত খারাপ বংশের মানুষ, ওরা সুন্দর করে কাপড় পরা, সুন্দর করে মেকআপ পরা সাইজা আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালামের সামনে দাঁড়ায় কয়, এই যে আমরা নতুন কাপড় পরছি, তোমার মালিককে বলো আমাদেরকে যেন গজব দিয়ে মেরে ফেলায়। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, অপরাধ তো করছে, আবার সাফাবাজিও করে, কাপড় চোপড় পরে সুন্দর করে সাইজা কয় পারলে গজব দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালেহ, আকাশের দিকে তাকাও। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাতিকে আমি আল্লাহ তাআলা বিকট শব্দ দিয়া, ঘূর্ণিঝড় দিয়া, জমিনের কম্পন দিয়া, জমিন থেকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ। ভালো করে বুঝে নেন, আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ধ্বংস হয়ে গেল কিসের কারণে? আল্লাহর পছন্দনীয় বস্তুর সাথে খারাপ ব্যবহার করার কারণে। এবার আসেন 2 নাম্বার,
আল্লাহর পছন্দনীয় ব্যক্তির সাথে যদি কেউ খারাপ আচরণ করে, যে জাতি দেখবেন সম্মানী ব্যক্তিকে অসম্মানী করে, আল্লাহর পছন্দনীয় ব্যক্তির সাথে যদি খারাপ আচরণ করা হয়, আল্লাহ তাআলা ওই জাতির উপরে গজব নাজিল করে দেন। হাদিস শরীফ থেকে আমি আপনাকে শোনাই, আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা আল্লাহর পয়গম্বরকে যখন কুয়ার ভিতরে ছেড়ে দিলেন, বণিকের দলেরা যখন উঠায় নিয়ে যায়, ভাইয়েরা বলে ওরে হাতের মধ্যে রশি দিয়ে বাঁধে নাও, এটা আমাদের গোলাম, এই গোলামের একটা স্বভাব, এই গোলামে মাঝে মাঝে পলায়া যায়। নাউজুবিল্লাহ। এই গোলামের একটা স্বভাব খারাপ, পলায়া যায়, পলায়া যেতে যাইতে না পারে, এজন্য গোলামের হাতের ভিতরে তোমরা রশি লাগায় নাও। তাফসীরে কিতাবের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের হাতের ভিতরে যখন রশি লাগানো হয়, সাথে সাথে আল্লাহ তাআলা লো হাওয়া গরম বাতাস দিয়া পুরা বণিকের দলকে জ্বালায়া দেয়। সুবহানাল্লাহ কান। ওদের উপর গজব আসার কারণ কি? আল্লাহর পছন্দনীয় ব্যক্তিকে অসম্মানী করা। আল্লাহর পয়গম্বরের হাতের ভিতরে যেই মাত্র রশি লাগানো হয়েছে, আসমানি গজব আল্লাহ রাব্বুল আলামিন লোহিত ওই মানুষদের ভিতরে গরম বাতাস দিয়া, লো হাওয়া দিয়া গোটা বণিকের দলকে গ্রেফতার করে ফেললেন। বিগত দিনে ইতিহাসগুলো খুঁজে দেখেন, যেই দিন থেকে আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগানো হয়েছে, ওই দিন থেকেই বাংলাদেশের উপরে গজব নাজিল হওয়া শুরু হয়ে গেছে। যেই দিন থেকে উলামা একরামকে ইনসাল করা হয়, অন্যায়ভাবে বাড়ি থেকে ধরে নিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়, অন্যায়ভাবে মিথ্যে মামলা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়, বিগত দিনের অবস্থাগুলো খুঁজে দেখেন বাবা, 53 বছরে যত অপরাধ হয়েছে, বিগত 16 বছরে তার চাইতে বেশি অপরাধ হয় নাই, হয় নাই? উলামা একরামের রক্ত বাংলার জমিনে পড়েছে, যা বিগত দিনে পড়ে নাই। এই যে গজব চলে আসলো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন হয়? যেই জমিনের ভিতরে সম্মানী ব্যক্তিকে অসম্মানী করা হয়, ওই জাতির জন্য প্রথম গজব হলো আল্লাহ জিনিসের দাম বাড়াইয়া দেয়। যখন সম্মানী ব্যক্তির সম্মান কমে যায়, জিনিসের দাম বেড়ে যায়। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন সম্মানিত বান্দা, আল্লাহর পছন্দনীয় বান্দার সাথে খারাপ ব্যবহার করার কারণে ওই জাতিকে কে ধ্বংস করে দিয়েছেন? গরম বাতাস দিয়ে আল্লাহ তাআলা জ্বালায়া দিলেন। ওরা কোন রকম প্রাণপণে জান টানে বাইসা চলে গেল মিশরে। এখান থেকে বোঝা যায় ওই জাতি গজবে লিপ্ত হওয়ার পিছনে কারণ হলো আল্লাহর পছন্দনীয় বান্দার সাথে খারাপ ব্যবহার করা। 3 নাম্বার, আল্লাহর পছন্দনীয় জায়গার সাথে কেউ যদি অসম্মানী করে, খারাপ আচরণ করে, ওই জাতির মধ্যে কি চলে আসে? সংক্ষিপ্ত আকারে শুধু হেডলাইনটা মনে রাখেন, অনেক লম্বা চড়া বিষয়। আল্লাহর পয়গম্বর এই পৃথিবীতে জন্ম নেওয়ার আগে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এখনো পৃথিবীতে আসে নাই, ওই আব্রাহা বাদশা আল্লাহর পছন্দনীয় জায়গা খানায় কাবা ধ্বংস করার জন্য গেছে। মনে আছে না ইতিহাস? সবার কি সব জানা, আমি বলবো না, শুধু মনে করাই দিই। আল্লাহর পছন্দনীয় জায়গা আব্রাহা গেছে ধ্বংস করার জন্য। আল্লাহ তাআলা আবাবিল নামক এই পাখি, ছোট্ট ছোট চড়ুই পাখি, সাদৃশ্য পাখি পাঠায়া ওদেরকে কি বানাইলেন? কাসফি মাকুল, চাবানো ঘাস যেমন চাবায়া পায়খানা করে দিলে যেমন হয়, আল্লাহ তাআলা আব্রাহার গোটা জাতির পরিণাম এমন করে দিলেন। কি বুঝলেন? আল্লাহর পছন্দনীয় বস্তু, আল্লাহর পছন্দনীয় ব্যক্তি, আল্লাহর পছন্দনীয় জায়গার সাথে অপমান করবে যারা, আল্লাহর গজবে ধ্বংস হবে। বিগত দিনেও এমন করেছে যারা, আল্লাহর গজবেও পড়ছে তারা, জমিন দিয়ে পালায় যাইতে পারে নাই, আসমান দিয়ে উড়ে যাওয়া লাগছে, পালায় যাওয়ার সুযোগ হয় না। কেন? কেন? গজব কার? গজব আল্লাহর। ওই আল্লাহর গজব থেকে বাঁচার জন্য অনেক দরবেশে দাড়ি কাইটা নৌকা দিয়ে বলায়, কথা কয় না, কথা কয় না। আবার যাদের দাড়ি ছিল না, এই দরবেশগুলা ওই গজব থেকে বাঁচার জন্য দাড়ি রাইখা কলার পাতার ভিতরে টুপি মাথার দিয়ে ঘুমায়। গজব কার? রব্বে কারীম বলে শোনা, 2 হাতের কামাই। জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি রব্বে কারীমকে তোমরা দোষারোপ করিও না, তোমাদের 2 হাতের কামাই তোমরা দুনিয়াতে ভোগ করো। কার কামাই? নিজেদের 2 হাতের কামাই। তাহলে পৃথিবীতে গজব কেন আসে? 1 নাম্বার কারণ, আল্লাহর পছন্দনীয় জায়গা, পছন্দনীয় ব্যক্তি, পছন্দনীয় বস্তুর সাথে খারাপ ব্যবহার করবে যে জাতি, গজবে পতিত হবে ওই জাতি। কয় নাম্বার এটা? 1 নাম্বার কারণ, 1 নাম্বার। 2 নাম্বার, যে জাতির শাসন করতে হবে জালেম, ওই জাতির উপরে আল্লাহর গজব পতিত হয়। কি বলছি বলেন? যে জাতির কে শাসন ক্ষমতা যে থাকে, যে জাতির শাসক হয় জালেম, ওই জাতির উপর গজব পাঠায় কে? হাদিস শরীফ বলেন, এই পৃথিবীর ভিতরে
সবচাইতে বেশি একজন জালেম শাসক ছিলেন। আল্লাহ তাআলা যাকে বাহারে কুলজুমের ভিতরে চুবায় চুবায় মারছেন, নাম কি? এই তো সবাই জানেন, আর আমার তো না করলেই চলে। হ্যাঁ, এর নাম কি? ফিরআউন। যতদিন ক্ষমতায় ছিলেন ফিরআউন তার আইন পরিচালনা করতে গিয়া সমস্ত মন্ত্রী পরিষদকে বলে দিলেন, শোনো, আমি যা বলি তোমরা তা প্রচার করে দাও, আমার কথা মানবে না যারা, আমার আযাবের হকদার হবে তারা, তাদেরকে আমি শুলে চড়াইয়া দিব। জোর করে মানুষকে বাধ্য করা হতো। আল্লাহ রাব্বুল আমিন একবার এক রকমের গজব দিয়া, একবার মহামারী, একবার রক্তের বন্যা, একবার ব্যাং দিয়া, বাতাস দিয়া আল্লাহ পরীক্ষা করতে চাইলেন, কিন্তু জালেম শাসকের কোনো পরিবর্তন নাই, যার কারণে যেমন খুশি তেমন ছিল। আল্লাহ তাআলা তার শেষ পরিণাম বানায় দিলেন বাহারে কুলজুমে সুবায়া সুবায়া বিদায়। কি ফিরআউন একা? কথা কয় না, গোটা মন্ত্রী পরিষদ সহ। তাহলে বোঝা যায় জালেম শাসক যখন পতিত হয়, জালেমের ভূমিকা যখন সে লঙ্ঘন করতে করতে জুলুমের শেষ পর্যায়ে যখন পৌঁছে যায়, জালেমের একা পতন হয় না, ওই জালেমের রক্ষক ভক্ষক যারা থাকে সবাই পলায়ন করে। জালেম একা পলায় না, জালেমের মন্ত্রী পরিষদ সহ পালায় যায়। কেমনে বুঝবেন? বাহারে কুলজমের ভিতরে ফিরআউন কি একা সুবহান খাইছে, না গোটা মন্ত্রী পরিষদ সহ? কথা কয় না, কথা কয় না, গোটা মন্ত্রী পরিষদ সহ। ফিরআউন শুধু নীল নদের সুবহান খায় নাই, ওর মন্ত্রী পরিষদের একজনকে খুঁজে পাওয়া যায় নাই। আর বিগত সনের জালেমকে খুঁজে দেখেন, জালেমের পতন হওয়ার পরে জালেমের একটা মন্ত্রী খুঁজে পাওয়া যায় না। তাহলে কি বুঝেন? জালেমের পতন হইলে জালেমের মন্ত্রীরও পতন হয়। আর পৃথিবীতে গজব আসার 2 নাম্বার কারণই হলো তাফসীরে কিতাবের ভিতরে পাওয়া যায়, জালেম শাসক যেই দেশের ভিতরে থাকবে ওই দেশের প্রতি গজব পাঠাইবেন কে? কথা কয় না, কথা কয় না। বিগত দিনে গজব ছিল তো, কয় না, জাহাজে আগুন লাগে, ফ্যাক্টরিতে আগুন লাগে, গার্মেন্টসে আগুন লাগে, ওখান তো লাগে না। আলহামদুলিল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। ওখান লাগে না কেন জানেন? একজন আলেমও জেলখানায় নাই। কথা বলেন, কথা বলেন, একজন আলেমও জেলখানায় নাই। তাহলে বোঝা যায় উলামায়ে কেরামের সাথে এই জুলুম করার কারণেই ওই জালেমের পতন কে ঘটায় দিয়েছে। আমারে অনেকে কয়, হুজুর আপনারা তো শুধু বয়ান করেন, বৈষম্য বিরোধী ছাত্রদেরকে তো ধন্যবাদ দেন না। আমি বলছি আলহামদুলিল্লাহ, তোরা তো ভালো কামই করছে। কি করছে? দেশ স্বাধীন করছে, আমাকে ঘোড়ার ডিম করছে। ইতিহাস তোমরা জানো না। ইতিহাস কি? দেশ স্বাধীন হয়েছে কেন? হাজারো আলেমের চোখের পানি জেলখানায় পড়েছে, হাজারো পীর বুজুর্গের তাহাজ্জুদের চোখের পানি জায়নামাজে পড়েছে, হাজারো ওলিদের চোখের পানি মঞ্চের ভিতরে পড়েছে। এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার মনের আবেগ আর চোখের পানি মসজিদ মাদ্রাসায় ঝরেছে, মা বোনদের চোখের পানি ঝরেছে। ওই বদ দোয়ার কারণে গাছ কাটতে কাটতে খানিকটা বাকি ছিল, ওই ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহ আবাবিল পাখি বানায় ধাক্কা দিয়ে উড়ে যাব, ধাক্কা দিয়ে উইরা যাবে। ধাক্কা দিছে, উইরাও গেছে। এই জন্য ওদের কিন্তু বেড়াগিরি না, এই স্বাধীনতার পিছনেও উলামায়ে কেরামের ভূমিকা অপরিসীম। আল্লাহ তাআলা যেন যারা শহীদ হয়েছেন তাদেরকে হেফাজত করেন। এখনো অনেকে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, আল্লাহ দ্রুত তাদের সুস্থতার ব্যবস্থা করে দেন, বলে আমিন। আমরা 2 নাম্বার কারণ জানলাম দুনিয়াতে গজব আসে কেন? জালেম শাসকের কারণে। কার কারণে? আলেমের কারণে না, ছাত্রের কারণে না। আজকাল তো আমরা বুঝি নেই, যেটা অসুখ এটারে বানাইছি, যেটা রোগ এটারে বানাইছি আমরা ওষুধ, আর যেটা ওষুধ এটারে বানাইছি রোগ। এটা বোঝার জন্য ছোট্ট একটা দৃষ্টান্তই যথেষ্ট। এই জন্য বুঝতে হবে, জ্ঞান থাকতে হবে। অল্প জ্ঞান নিয়ে যদি না বুঝে তাহলে সমস্যা। খুব ঠান্ডা মাথায় বুঝছেন, ডাক্তারে বেটা ডাক্তারি শিখতে গিয়া অর্ধেক শিখছে। কি বলছি বলেন তো? অর্ধেক শিখছে। কি শিখছে? রক্ত বের করতে হবে, রক্ত ভিতরে ভরতে হবে। কয়টা কাম শিখছে? 2টা। কিন্তু কার রক্ত বের করবে আর এই রক্ত কারে ভরবে বিস্তারিত জানে না। এখন বেচারা বিশাল চেম্বারে লিখে দিছে, এখানে জটিল রোগের ট্রিটমেন্ট করা হয়। রুগী একটা আয়া পড়ছে, লো প্রেসার, মাথা ব্যথা, শরীর ব্যথা। কয় আমার একটু ট্রিটমেন্ট করেন। কয় তোমার তো লো প্রেসার, শুয়ে পড়ো। শুইছে, ওর শরীর থেকে 3 ব্যাগ রক্ত বের করছে। কয় ব্যাগ? বাঁচবো? জায়গায় শেষ, মরে গেছে। পোলাপানটা ডাক দেখে নিয়ে যাও, শেষ। 4টার পর আর এক রুগী আসছে, এটার আবার হাই প্রেসার।
ঘাড় খেছে, মাথা ব্যথা করে, চোখ আন্দার দেয়, প্রেশার মাইশা দেখে প্রেশার বেশি, শুয়ে পড়েন, পরীক্ষা নিরীক্ষা করার দরকার নেই। সকালে যে 3 ব্যাগ বাড়ি করছে ওই 3 ব্যাগ এটারে বসছে। ওর বিদ্যেই কয়টা? কয় না। ওর বিদ্যেই কয়টা? শুধু বড় আর কয় না, বড় আর বাড়ি করো। এই ডাক্তার যেমন 2টা বিদ্যা শিখছে, বড় আর বাড়ি করো, যার কারণে রুগী মারা ডাক্তার এইটা, ওই বিগত দিনের ডাক্তারও এটা শিখছিল, খালি জেলখানায় বড় আর বাড়ি করো। কিন্তু কারে বড়বো কারে বাড়ি করবো এটা না বোঝার কারণে পরিমণিরে বাড়ি করে, মামুনুল হক ভিতরে থাকে। পরিমণিরে জামিন দেয়, মামুনুল হকরে বাইর করে না, ওরা আটকে রাখে। পরিমণিরে জামিন দেয়, বড় বড় মাদকাসক্ত যারা ছিল এদেরকে জামিন দেয়, আর আল্লামা সাইদিরে ইংরেজ শুনতে ভিতরে মারে। বুঝে না, কথা বুঝে না। তাহলে কি বুঝেন? ও ডাক্তারের দোষ না, ওর বিদ্যার দোষ। ওর বিদ্যা ভালো ছিল না, ওর পুঞ্জি হলো 2টা, বড় আর কথা কয় না, বড় আর বাড়ি করো। খুব ঠান্ডা মাথার কথা বুঝছেন। গজব পৃথিবীতে কেন আসে 2টা শুনে ফেলাইছি। শাসক যদি জালেম হয় ওই জাতির প্রতি কি আসে বলেন? গজব চলে। মনে থাকবে তো নাকি? ভুলে যায় না। গজব আসার 3 নাম্বার কারণ। কয় নাম্বার কারণ? 3 নাম্বার। দুষ্ট বুদ্ধির আশ্রয় যারা নেয় ওই জাতির প্রতি আল্লাহ গজব পাঠায় দেয়। কি বলছি বলেন? দুষ্ট বুদ্ধি বোঝেন? নবীর চাইতে বেশি বোঝা, নবীর চাইতেও বেশি বুঝা ফেলায়। কেমনে? এটা হলো দাউদ আলাইহিস সালামের জাতি। কার কার বলেন? পয়গম্বর দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করেন, কণ্ঠের ভিতরে এমন মায়া আল্লাহ রাব্বুল আমিন দান করে দিলেন। পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য সাগরের বড় বড় নীল তিমি, বড় বড় মাছেরা তেলাওয়াত শোনার জন্য যখন মাথা উঁচু করে দিতেন, আল্লাহর পয়গম্বর তেলাওয়াত শোনায়া তাদেরকে মুগ্ধ করে দিতেন। তদানীন্তন সময়ের জালো, যাদেরকে আমরা জেলে বলি, ওরা চিন্তা করলো আরে মাছ মারতে গিয়া বড় বড় মাছ আমাদের হাতের নাগালের বাহিরে চলে যায়, আর দাউদ পয়গম্বর তেলাওয়াত করলে সব কিনারায় আসে, আসো আমরা মাছ শিকার করি। ওরা মাছ শিকার করা শুরু করে দিল। মাছেরা গিয়া আল্লাহর পয়গম্বরের কাছে নালিশ করে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতকে নিষেধ করে দেন ওরা যেন আমাদেরকে শিকার না করে। এবার আল্লাহর পয়গম্বর নিষেধ করে দিলেন, তোমরা শনিবারে মাছ শিকার কইরো না। কোন দিন? শনিবার। এইবার এই জেলের জাতেরা যায়া রাত্রে বুদ্ধি করলো, শোন নবী আর কি বুঝে, আমরা কিন্তু কম বুঝি না। কয় কি করবো? কয় জাল বানা, বানা বানা, নেট বানা। কি করবা? কয় পয়গম্বর শনিবারে তেলাওয়াত করবে, সব মাছেরা ডাঙ্গায় চলে যাবে কম পানিতে, আমরা ভাটিতে আইসা সুন্দর করে আটকায় দিব শনিবারে। শনিবারে মারতাম না, মাছ মারমো রোববারে। কিরকম দুষ্ট বুদ্ধির আশ্রয় নিছে বুঝতেছেন কি? দুষ্ট বুদ্ধির আশ্রয় নেয় যারা আল্লাহর গজবে পড়ে যায় তারা। ওদের টার্গেট হলো যে পয়গম্বর তো বলছে কোন দিন মাছ মারা যাবে না? শনিবার। আমরা তো মারতাম না শনিবারে, শনিবারে আটকায়া মারে কোন দিন? কয় না, কয় না। এই খবর আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া বলে, পয়গম্বর দাউদ শোনো, তোমার উম্মতেরা দুষ্ট বুদ্ধির আশ্রয় নিয়ে ফেলছে। হয়তোবা তুমি জানো না, তোমার উম্মতেরা শনিবারে মাছ আটকায়া শনিবারে মারে না, মারে কোন দিন? রবিবারে মারে। তোমার উম্মতদেরকে নিষেধ করে দাও ওরা যেন দুষ্ট বুদ্ধির আশ্রয় না নেয়। যদি দুষ্ট বুদ্ধির আশ্রয় নেয় ওরা আযাবে ধ্বংস হয়ে যাবে। কে শুনে কারো কাহিনী? কয় লাগবে না, পয়গম্বরের কথা মানা বাদ দাও, গজব আইতো না। এরপরে ওরা শনিবারে মাছ শিকার করলো। আল্লাহ তারা রাগ হইয়া ওই জাতিকে কি যেন বানাইছিলেন, এই তো সবার অবস্থা। আল্লাহ তারা বানর বানাই দিয়েছেন। কি বানাইছেন? বানর। বানর বানাই দিয়েছেন, এই জাতির বানর বানাইছেন। আর এই দুষ্ট বুদ্ধির আশ্রয় আমাদের আছে না নাই? দাউদ পয়গম্বরের উম্মতের দুষ্ট বুদ্ধি ছিল শনিবারে আটকায়া মারবো কোন দিন? রোববারে। আর আমাদের দুষ্ট বুদ্ধির আশ্রয় ছিল দিনের কাম রাত্রে করা। কথা বুঝেন আমি কেমনে বসছি? তাহলে ওই জাতি আর এই জাতির মধ্যে বেশ কম আছে, একটু বেশ কম আছে, নামের পরিবর্তন, চেহারার পরিবর্তন। এই তো মুসলমান খুব গভীর মনোযোগ। দুষ্ট বুদ্ধির আশ্রয় নিয়া সুন্দর করে দিনের কাম রাতে করা, এটা অবশ্যই ভালো বুদ্ধির কাম না, দুষ্ট বুদ্ধির কাম। ওই দুষ্ট বুদ্ধির আশ্রয় নেওয়ার কারণে আল্লাহর গজবের হকদার তারা হয়ে গেছি। বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? তাহলে দুনিয়াতে গজব আসার 3 নাম্বার কারণ দুষ্ট বুদ্ধির আশ্রয় নেয় যারা আল্লাহর গজবের হকদার হয়ে যায়
তারা। গজব আসার 4 নাম্বার কারণ। কয় নাম্বার কারণ শুনতেছেন কি মন দিয়ে? গজব আসার কয় নাম্বার? নাম্বার কারণ লাওয়াতাত, হোমোসেক্সুয়ালিটি, পুরুষে পুরুষে বিবাহ, নারী নারী বিবাহ। আমাদের দেশে মাঝে মাঝে এমন সংবাদ শোনা যায়, তো যায় না? ফেসবুকে পরিচয়, মেয়ে গিয়ে মেয়ের বাড়িতে অনশন, আমাকে বিয়ে করো। আচ্ছা কোন তো হ্যাঁ হ্যাঁ বিয়ে করে কি করতো? মেশিন তো একটারও নেই, কথা বলছেন? হ্যাঁ শুধু গরম হইব, মাগা ঠান্ডা করার মেশিন নাই। ঝামেলা বাড়লো না কমলো? এইবার আসেন বেড়ায় বেড়ায় বিয়া, নাউজুবিল্লাহ কয় না? লাওয়াতা গোটা একটা নবীর উম্মত ছিল এরা। এরা কারা? লূত আলাইহিস সালামের জাতি। কার জাতি? লূত আলাইহিস সালামের জাতি। এমন কি পয়গম্বরের নিজের বিবিও এই কামে লিপ্ত ছিল। পয়গম্বরের বিবি। আল্লাহর পয়গম্বর গোটা জাতিকে নিষেধ করে দিলেন, যে কাজটা তোমরা করতেছো এটা জঘন্যতম অপরাধ। সমাজের মানুষের চোখে অপরাধ, এটা আল্লাহর চোখে অপরাধ, এটা তোমরা বন্ধ করে দাও। ওরা ঘোষণা করে দিল, আরে পয়গম্বর লূতের কথা শুনিস না, আমরা নারী চাইতে পুরুষের কাছে বেশি মজা পাই। নাউজুবিল্লাহ কেন? এইভাবে বেশ কিছুদিন চলতেছিল। আল্লাহর পয়গম্বর বলে, তোমরা এইভাবে যদি চলতে থাকো তাহলে আল্লাহর গজবের অপেক্ষায় থাকো। আল্লাহর পয়গম্বরের কথা ওরা শোনে নাই। আল্লাহ রাব্বুল আমিন ওই জাতিকে গজব দেওয়ার জন্য জরুরুল কদর দামি দামি ফেরেশতাগুলা আল্লাহর পয়গম্বরের ঘরে যৌবন শক্তি দিয়া সুদর্শন যুবক বানিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছেন। এবার পয়গম্বরের বিবি গোটা গ্রামে বলে দেয়, কয় যায় দেখো আমগর ঘরে লোক আছে। নাউজুবিল্লাহ কয় না? কয় কেমন লোক আছে? কয় তোমরা যেমন ছেলে পছন্দ করো তেমন ছেলে আমাদের ঘরে আছে। সব দৌড়ে গেছে, পয়গম্বর দরজা আটকায় দিয়েছেন। দরজা ভাঙ্গে যখন ভিতরে ঢুকবে ভাব, এখন পয়গম্বর কাঁদতেছেন আর মেহমানদের দিকে তাকায় কয়, আরে আমি আপনাদের নিরাপত্তা দিতে পারতেছি না, আমার জাতি তো লাওয়াতাত করনেওয়ালা জাতি, এ জাতির চরিত্র খারাপ, আপনাদেরকে তো আস্ত রাখবে না। পয়গম্বর জিবরাইল কানে কানে কয়, আমরা আইছি এই জাতির সাইজ করার জন্য। দরজা খুইলা ওরা আমাকে আকাম করবো, খুইলা দেন দরজা সাইজ করে দিব আজকা। ওর পয়গম্বর তার ভয় নাই, দরজা খুলে দিছে। ওরা গিয়ে চেহারা দেখে নিউট্রাল, মানে চোখে দেখে না। সুবহানাল্লাহ কয় না? আরে ফেরেশতা তো। একজন আর একজনকে বলে, দেখতে তো সুন্দর কিন্তু কাছে যাওয়ার যোগ্যতা নাই। সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে নালিশ করে বলে, ওগো রব্বুল আলামিন, এই জাতি এত খারাপ, ফেরেশতাদেরকেও ছাড় দিবার চায় না। আয় আল্লাহ গজব পাঠাও, গজব পাঠাও। আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য পয়গম্বরকে বলেন, লূত তোমার ঈমানদার বান্দাদেরকে নিয়ে তুমি আলাদা একটা জায়গায় চলে যাও। আল্লাহর পয়গম্বর ঈমানদার উম্মত যারা ছিলেন তাদেরকে সাথে নিয়ে আলাদা জায়গায় চলে গেলেন। আর ওই জালেম এবং ওই লাওয়াতাত করনেওয়ালা জাতিকে আল্লাহ তাআলা জমিন সহ উপরে উঠায়া উল্টায়া লম্বা একটা আছাড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তাহলে গজব আসার 4 নাম্বার কারণ হলো লাওয়াতাত করা, মানে পুরুষে পুরুষে জেনা করা, মেয়ে মেয়ে জেনা করা। এই অপরাধে লিপ্ত হবে যারা, আল্লাহর আযাবের হকদার হবে তারা। পৃথিবীর অনেক দেশে কিন্তু এটা বৈধতা আছে। যুবক তোমরা যারা আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিয়ে ঘোরো, আর্জেন্টিনার ওই মেসি আর রোনাল্ডোর মতো চুল কাটো, ওই দেশের প্রধান আইনই হলো হোমোসেক্স, পুরুষে পুরুষে বিয়ে, নারী নারী বিয়ে। নাউজুবিল্লাহ বলেন না? আর তুমি ওই মেসির কাটিং দিয়ে মাথার মধ্যে ঘুরে বেড়াও, অথচ ওরা হলো ওই জাতি যে জাতি গজবে লিপ্ত হওয়ার জাতি। আল্লাহ যেন আমার দেশের মুসলমান ভাইদেরকে হেফাজত করেন বলে আমিন। সম্মানিত হাজির, কয়টা বলছি? 4টা। এবার আসেন 5 নাম্বার। যে জাতি যত ঝগড়া প্রিয় হয় ওই জাতির উপর আল্লাহর গজব চলে আসে। কি বলছি বলেন? ঝগড়াটে হয়, ঝগড়াটে। আজকে আমাদের বলে ঝগড়া আছে তো নাই? মুসল্লি আর ইমামের ভিতরে ঝগড়া নাই? দোকানদার আর কাস্টমারের ভিতরে ঝগড়া? মাদ্রাসার কমিটি আর শিক্ষকের ভিতরে ঝগড়া নাই? খুব ভালো করে বুঝেন হাদিস। আল্লাহ নবী বলেন, যে জাতি যত ঝগড়া প্রিয় হবে ওই জাতির উপরে আল্লাহর গজব তত ত্বরান্বিত হয়ে যাবে। এজন্য আজকে জাতির দিকে তাকায় দেখেন, বাবা ছেলে আর বাবার ভিতরে ঝগড়া, স্বামী আর স্ত্রীর ভিতরে ঝগড়া, ছেলে আর বাবার ভিতরে ঝগড়া, সম্পদের অধিপতি আর গরিব মানুষের ভিতরে ঝগড়া, হাটে বাজারে গ্রামগঞ্জের ভিতরে ঝগড়া, মসজিদ মাদ্রাসায় ঝগড়া, আলেমে আলেমে ঝগড়া, জালেমে জালেমে ঝগড়া। আছে না নাই? কোন জায়গা বাদ?
আর দুঃখজনক হলো সত্য কথা, জাতির ঝগড়া মিটাইবে যারা, সরকার দল যারা ঝগড়া মিটাবে ওরা আরো বেশি ঝগড়া করে, কথা কয় না? আবার দেখবেন বিরোধী দল যারা ওরাও ঝগড়া করে, কয় না? এই জন্য একটা তো পতন হয়েছে, বিরোধী দলের যারা আছেন কান খাড়া করে আমার এই কথাটা শুনে রাখেন, যারা বিগত 16 বছরে আকাম করছে, ওদের মামু বাড়ি দিল্লি, ওরা সব ভারত গিয়ে পলাইছে। আপনারা যারা বিএনপি করেন, স্বপ্ন দেখতেছেন ক্ষমতায় যাইবেন, যেইভাবে এই দেশে চাঁদাবাজি ওখান শুরু করতেছেন, আপনাদের এই আকাম করার পরে জাতি যখন দৌড়ানি দিব পলাইবেন কোন দেশে? কথা বোঝেন আমার? মাইন্ড করেন না, আবার কবেন যে আপনি কেউ করে ভয় করেন না, গোড়ার ডিম বিগত 16 বছরেই ভয় করে না যাদের ক্ষমতা ছিল, তোমরা আগে আয়ালো তারপরে কথা কই। এই জন্য আমি কাউকে আপন মনে করি না, দুশ্মনও মনে করি না। আমার পরিষ্কার কথা হলো, যে যে দলেরই হোক, বাংলাদেশে চাঁদাবাজি করার কোনো সুযোগ নাই, বাংলাদেশে রাহাজানি করার কোনো সুযোগ নাই। পরিষ্কার কথা হলো, চাঁদাবাজি করা হবে যেখানে, অ্যাকশন শুরু হবে সেখানে, অ্যাকশন শুরু হবে সেখানে ইনশাআল্লাহ। ও কোন দলের আছে ওইটা আমার দেখা দরকার নাই। আমরা চাই এদেশের মাটি সুন্দর চলুক, এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট বলে দিলাম। কেন? ওদের তো পলানোর জায়গা আছে, আপনাদের তো কোনো দেশ জায়গাও কই যাবেন? আমরা টুপি আলা করে কথা কথা পাকিস্তান পাঠাই দিব, দেন পাকিস্তান পাঠাই চলে গেলাম গা, আপনি কই যাবে? কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, আর আমাদের তখন স্লোগান ছিল, দিল্লি যাদের মামু বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আমাদের কথার প্রতিফলন আপনারা পায়া গেছেন, যাদের মামু বাড়ি দিল্লি ওরা হন পলাইছে, কয় না, কয় না? হ্যাঁ, আবার বলে শর্ট করে আইব, কি করে আইব? শর্ট করে বলে আয় পড়বো, শর্ট করে আবার দরকার নেই আমাকে কইলে আমরা আনবো, কারণ তোমার লগে আমাদের হিসাব বাকি আছে। এই জন্য আমরা ঝগড়াতে হই না, আসো ঠান্ডা মাথায় হিসাব, যার যারটা পাওনা বুঝে নাও, কারণ আমরা ঝগড়াতে নাই, কারণ ঝগড়া করলে গজব কে পাঠাইবেন। এজন্য আল্লাহর হাবিব বলেন, যে জাতি যত বেশি ঝগড়া প্রিয়, ওই জাতির প্রতি আল্লাহ তাআলা গজব তত ত্বরান্বিত করেন। এজন্য বাজান, আজকের পরে থেকে স্বামী স্ত্রী ঝগড়া করা যাবে না, বাবার সন্তান ঝগড়া করা যাবে না, মুসল্লি আর ইমাম ঝগড়া করা যাবে না, কমিটি আর মসজিদের মুতাওয়াল্লি, মাদ্রাসার মুতামি মুতাওয়াল্লি ঝগড়া করা যাবে না। কারণ আপনি সাধারণ মানুষ, আপনি আলেমকে শ্রদ্ধা দিয়ে কথা বলবেন। কারণ কি? ইনি আল্লাহর সম্মানিত বান্দা। কথায় কথায় নাক ঝাড়া দিয়ে আলেমের সাথে কথা বলবেন, ঠান্ডা মাথায় মরতে পারবেন না, দুনিয়া থেকে ঈমান হারা হয়ে যেতে। দলিল আর প্রমাণ নেন। এই পৃথিবীতে যে বা যারাই আলেমদের সাথে বেয়াদবি করেছে, শোচনীয় ভাবে তাদের পরাজিত হয়েছে। এটা আমার চেয়ে আপনারা খুব ভালো জানেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ কলিমউদ্দিন সাহেব হুজুর কারা জানে বেয়াদবি করছিল? কয় না, কয় না? হ্যাঁ, তো কইতে ভয় পান কেন? ও ভয় পেতে আবার আইবো, জিনা কিয়ামত পর্যন্ত আর সুযোগ নাই। কোন পর্যন্ত কইছি কোন? লেখে নেন আমার কাছে, কিয়ামত পর্যন্ত আর সুযোগ নাই। কারণ জালেমের পতন হইলে ওই জালেমের বংশ আর সিয়ার ক্ষমতা পায় না। কারণ ফিরাউনের পতনের পরে ফিরাউন সিয়ার পায় নাই, নমরুদ পায় নাই, সাদ্দাত পায় নাই, কারুন পায় নাই, আবু জাহেল, উতবা, সাইবা, নজর ইবনে হারিস, প্রত্যেকটা জালেম ছিল। পতন হওয়ার পরে যেমন সিয়ার পায় নাই, বিগত দিনের জালেমেরাও আশা কইরা আর লাভ নাই। ওই যে যেদিন পুলিশে ধরে নিয়ে গেছে, তখন আমি আমার আব্বারে দেখাইতেছিলাম, এই জানুয়ারে আমার সবচেয়ে মোহাব্বতের ওস্তাদের ও গায়ে হাত দিছে। আল্লাহ তাআলা পরিণাম কি দেখাইলেন? এমন ভাবে শোষণীয় ভাবে ধরা খাইছে, আর জামিনের ব্যবস্থা উকিলও দাঁড়ায় না কোর্টের ভিতরে। বুঝতেছেন? তখন মনে রাখবেন, এক মাঘে শীত যায় না। এজন্য আমরা ঝগড়া ফিরিও না। ওই দলে কেউ থাকলে পড়ে ওদের সাথে আমরা ঝগড়া করব না, কারণ ঝগড়া করলে গজব কে দিবেন? বলেন, কে দিবেন? এই জন্য যেখানেই থাকি ঝগড়া করা যাবে না। তাহলে পৃথিবীতে গজব আসার আরেকটা কারণ হলো ঝগড়াটে হওয়া। বলেন, কি হওয়া? ঝগড়াটে হওয়া। এই পৃথিবীর ভিতরে এমন একটা জাতি ছিল, আদ এবং সামুদ জাতি, ওদের কাজই ছিল ঝগড়া করা। ওদের গায়ের ভিতরে এত শক্তি ছিল, কয়েকজন মানুষে মিলে ছোট ছোট পাহাড় সরায় দিতে পারত। এত শক্তি ওদের গায়ে ছিল, খামাখা ঝগড়া করতো। ঝগড়া আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিলেন, পয়গম্বর ওদেরকে একটু বুঝাও, ওরা যেন ঝগড়াটে না হয়। ওরা ঝগড়াটে হলে কিন্তু গজব চলে আসবে। কে পাঠাইবেন গজব? হ্যাঁ, ওরাও কি করলো জানেন? নতুন নতুন খাবার নিয়ে খাইতেছে, আর কয় কো গজব তো আয় না, এই যে খাওয়া শুরু করছি, গজব পাঠান। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন, বিকট একটা শব্দ পাঠায় দিলেন। আল্লাহ তাআলা পাথরের বৃষ্টিও পাঠায় দিলেন, গোটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। একটাই কারণ ছিল ঝগড়া করা। বলেন, কি করা?
ঝগড়া করা। এজন্য আমরা যেন ঝগড়াটে না হই, বাবার সাথে, মায়ের সাথে, উলামায়ে কেরামের সাথে, ছাত্রদের সাথে, যেখানেই হোক আমরা ঝগড়াটে হব না ইনশাআল্লাহ। যেন তৌফিক দান করেন, বলে আমিন। কারণ কি জানেন, উলামায়ে কেরাম যদি পৃথিবীর জমিনে না থাকতেন আমি আপনি ঈমানের দৌলত পাইতাম না। উলামায়ে কেরাম যদি পৃথিবীতে না থাকতেন আমরা দাড়ি রাখা শিখতাম না, টুপি মাথায় দেওয়া শিখতাম না, দস্তরখানার আমল শিখতাম না, আজান শিখতাম না, ইকামত শিখতাম না। এজন্য উলামায়ে কেরামের অবদান এটা অস্বীকার করা যাবে না। এজন্য উলামায়ে কেরাম থাকবে যতদিন পৃথিবীর নিজাম ঠিক থাকবে ততদিন। এজন্য আজকের পর থেকে আমরা তওবা করব, আমরা উলামায়ে কেরামের সাথে কোনোদিন ঝগড়া করব না। আলেমদের সাথে কথা বলতে আদবের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। এই কথাগুলো বলতে পারবেন যারা হাসরের ময়দানে নাজাতের ফয়সালা হবে তাদের। সুবহানাল্লাহ বলেন। এটা আমি বললে তো হবে না, হাদিস আছে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইবআসুন নাসা ইয়াওমাল কিয়ামা সুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুলু ইয়া মাশারাল উলামা ইন্নী লাম হাদা ইলমি আলা কলবিকা লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গফারতু লাকুম। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, লক্ষ কোটি কোটি মানুষেরা দাঁড়ায় যাবে। লক্ষ কোটি কোটি মানুষগুলাকে দাঁড় করায় দেওয়ার পরে আসমানের মালিক এবার উলামায়ে কেরামকে দাঁড় করায় বলবেন ইয়া মাশারাল উলামা ইন্নী লাম হাযা ইলমি আলা কলবিকা লিউআযিবাকুম। এ উলামায়ে কেরাম শোনো, তোমাদের অন্তরে আমি আল্লাহ তাআলা ইলম রাখছিলাম, ইলম। আজকে হাসরের মাঠে তোমাদেরকে আযাব দিয়া আমি আল্লাহ আমার ইলমকে নষ্ট করতে চাই না। ইযহাবু ক্বাদ গফারতু লাকুম, চলে যাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। বিনা হিসাবে মাফের ফয়সালা পাবেন যারা, এদের ভিতরে উলামায়ে কেরাম একদম। কারা বলেন, কারা? আলেমগণ। এরপরে উলামায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পায় আগায় যাবেন। সামনে তার মা বাপ দাঁড়ায় বলবে বাবা যাও কোথায়? জান্নাতে, মালিক ফয়সালা করে দিয়েছে। মা দাঁড়ায় বলবে বাবা শোন, এই পেটের ভিতরে তোমাকে লালন করেছিলাম, এই যে মুরব্বি দাঁড়ায় আছে তোমাকে ইলম শিখাইতে গিয়া মাথার গাম পায়ে ফেলায়া দিনভর কষ্ট করে তোমার বাবা তোমাকে ইলম শিখাইছেন। এ বাবা মালিকরে বলো যে আল্লাহ রাব্বুল আমিন তোমার ইলমের কারণে তোমার মাফ করে দিয়েছেন, ওই মালিক যেন আমাদেরকেও মাফ করে দেয়। মদিনাওয়ালা নবী বলেন উলামায়ে কেরাম পিছনের দিকে তাকাতেই ওই মালিক ডাক দিয়ে বলবেন কথা বলা লাগবে না, সামনে দাঁড়াইছে যারা তাদেরকেও নিয়ে যাও। এবার মা বাপ চলে গেলেন। এবার হাদিসের পরবর্তী অংশ আল্লাহর নবী বলেন লক্ষ কোটি কোটি মানুষেরা পাগলের মতো এরকম মাথার হাত লাতে থাকবে। সুবহানাল্লাহ। এটা থমকে দাঁড়ায় উলামায়ে কেরামের সামনে দাঁড়ায় বলবে হুজুর আপনি কি আমাদেরকে চিনেন? তখন উলামায়ে কেরাম বলবে না আমরা তো চিনি না। সব মানুষেরা বলবে আপনি আমাদেরকেও না চিনলো, আমরা কিন্তু আপনারে চিনি। আলেমেরা বলবেন আপনারা কারা? ওই মানুষেরা বলবে আমরা আপনার মহব্বতের মানুষ ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন একজন আলেমকে মহব্বত করার ফজিলতটা কেমন দেখেন। তখন বলবে হাসরের মাঠে দেখেন জাহান্নামের আযাব ভোগ করতে করতে জিন্দেগি শেষ, আপনি তো মাফের ফয়সালা হয়ে গেছে, আপনার মা বাবারও হয়ে গেল ইলমের কারণে, একটু আমাদের ব্যাপারে একটু বলেন না, আপনাকেও মহব্বত করতাম ইলমের কারণে। আমরাও কিন্তু উলামায়ে কেরামকে মহব্বত করি কিসের কারণে বলেন? কিসের কারণে? ইলমের কারণে। এইজন্য উলামায়ে কেরামকে ইলমের কারণে মহব্বত করবেন, শুধু দিলে দিলে মহব্বত করবেন না মিয়া, পকেটে হাত দিয়ে দিল উজাড় করে হাদিয়া দিবেন। হাদিয়া বুঝেন? হাদিয়া খালি হুজুরটা খাওয়ার চিন্তা করবেন নাকি? না, পকেটে যা আছে এই উলামায়ে কেরামের সাথে মহব্বত বাড়ানোর জন্য রাস্তায় দেখা হয়েছে 20 টাকা হলো, হাতে দিয়ে করবেন হুজুর একটু দোয়া করেন। টাকা যদি 20টা হয় এই উলামায়ে কেরাম আকাশের দিকে তাকায় বলবে মালিক সাধারণ মানুষ আমার ইলমের কারণে আমারে মহব্বত করে, আল্লাহ তুমি বান্দার মাকাসিদে হাসানা কবুল করে নিও। আলেমের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে টাকা কিন্তু বাবা 20টা মহব্বত কে বদে করে দিবেন। এখন আবার কবেন হুজুর আপনারা কি নিজের আমল করেন? জি, আর বাকিটি খবর জানি না, তবে আলহামদুলিল্লাহ এটা সামনাসামনি বলা ঠিক না। আমি হুজুর আমার এই চোখটা দিয়া যতবার দেখছি আমি ততবার হাত দিয়ে দিছি। হুজুর যে মন চাইছে আমি জানি না, থাকলে ওখানে হাত দিয়ে দিতাম, আজকাও দিব ইনশাল্লাহ। করেন ইনশাল্লাহ।
কারণ কি রাসূল বলেন তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও মুহাব্বত বাড়াও, হাদিয়া দাও মুহাব্বত বাড়াও। আর আমাদের তো মুহাব্বত নাই। ওলামা একরাম দেখলে আমরা গালি দেই, বাজারে দেখলে বলে ওই যে মানুষের বাড়ি খানেওয়ালা আইতেছে, ওই যে সাল্লাল্লাহু মুন্সি আইতেছে, এক একবার এক এক ভাষায় আলেমদেরকে গালি দেন। আল্লাহর কসম খায় বলি, যারা আলেমদের বিদ্বেষী হবেন, আলেমদেরকে যারা গালি দিবেন, আলেমদের সাথে বেয়াদবি যারা করবেন, হাসরের মাঠে ওলামা একরামের সুপারিশ ভাগ্যে জুটবে না। দেখেন হাদিস, হাত লারবার বলে হুজুর একটু বলেন, মালিককে বলেন, মালিক যেন মাফ করে দেয়। হাদিসে আসছে ওলামা একরামের পিছনের দিকে তাকাইবেন, আসমানের মালিক বলবেন আরে ওদের দাবি কি? ওলামা একরাম বলবে আল্লাহ ওরা সবাই একটাই দাবি করে, আমাকে নাকি মহব্বত করতো, মহব্বত করতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওলামা একরামকে রব্বে কারীম বলবেন, এ আমার ওলামা একরাম শোনো, সামনে যারা হাত লাড়ে মাথা লাড়ে ওরা মুখ দিয়ে বলে তোমাকে মহব্বত করেছি, যাও ওদেরকেও নিয়ে যাও, একজনও যেন বাদ না থাকে। সুবহানাল্লাহ, দিল থেকে কইছেন, আবেগ না আরেকবার কন। সাহাবী যারা একা হুজুর সংখ্যা কত, কতজন নিয়ে যাবে, কতজন? মদিনার নবী বলেন তাহলে শোনো, তোমরা আকাশের দিকে তাকাও। সাহাবা আজমান বলেন আমরা আকাশের দিকে তাকাইলাম। রহমতুল আলম নবী বলেন আকাশের তারকা গণো। আমরা আকাশের তারকা করে গণনা শুরু করে দিলাম। হয়রান পেরেশান হইয়া আমরা নবীজির সামনে ফেরত আসলাম, বললাম ওগো নবীজি আসমানের তারকা গণনা করা আমাদের দ্বারা সম্ভব নয়। আল্লাহ নবী বলে তাহলে শোনো, আল্লাহর আসমানের ভিতরে তারকা রাজির সংখ্যা হবে যত, আমার উম্মতের হক্কানি ওলামা একরামের মাধ্যমে সুপারিশ পায়া আমার উম্মতের ভিতরে এই মানুষগুলোর জান্নাতীদের সংখ্যা হবে তত। মনে রাখবেন, আমাদের কোনো আমল যদি কাজে নাও আসে, যদি আমাদের ঈমান আর যদি ওলামা একরামের মহব্বত অন্তরের ভিতরে থাকে, এই মহব্বতটুকুনি সেই দিন নাজাতের উসিলাও হতে পারে। কারণ কি? আল্লাহ নবীর আরেকটা হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন ওয়া কামা তুবআসুনা তুহশারুন। আল্লাহ নবী বলেন শোনো, তোমার দুনিয়ার জীবন হবে যেমন, বান্দা শোনো তোমার মরণটা হবে তেমন, তোমার মরণ হবে যেমন তোমার কবরটা হবে তেমন, আর তোমার কবরের জিন্দেগি হবে যেমন তোমার হাসরটাও হবে তেমন। এজন্য আল্লাহ নবী বলেন এ বান্দা শোনো, দুনিয়ার জমিনে তোমার জিন্দেগি যদি কোরআন ওয়ালা জিন্দেগি হয়, কোরআনকে যদি তুমি মহব্বত করো, কোরআনুল কারীমের মহব্বত দিলে থাকার কারণে যখন মরে যাবা কোরআনের মহব্বত নিয়ে মরে যাবা, আর কোরআনের মহব্বত নিয়ে কবরে শুইলে যা আল কোরআন ইনদা রাসিহি, কোরআন তার মাথার কাছে গিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহ নবী বলেন কবরের ভিতরে যার কোরআন পাওয়া যাবে, হাসরের মাঠে যখন বান্দা দাঁড়ায় যাবে, কোরআন দাঁড়ায় বলবে ওগো মালিক তোমার এই বান্দাগুলোর হিসাব নিও না, এই বান্দার সিনায় কোরআন কারীমের মহব্বত, আয় আল্লাহ আমার সুপারিশটুকু মঞ্জুর করে নাও, তোমার বান্দাগুলোর মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আমিন বলবেন এ কোরআন তোমার সুপারিশ মঞ্জুর করে নিলাম, তোমার সুপারিশ মঞ্জুর করে নিয়া তোমার মহব্বতের সব মানুষগুলাকে আমি আল্লাহ মাফের ফয়সালা করে দিলাম। কিসের কারণে? কোরআনের মহব্বত দিলে থাকার কারণে। এজন্য থাকবে তো ইনশাআল্লাহ, কোরআনের মহব্বত দিলে থাকবে তো ইনশাআল্লাহ। কিশোরগঞ্জে আমার একটা মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ আমি ছোট মোটো একটা মানুষ, দোয়া করেন যে আপনাদের দোয়ার ফসল আর আল্লাহর মেহেরবানি, মা বাবার দোয়া, সমস্ত রে আপনাদের দোয়া, আমি আলহামদুলিল্লাহ ছোট মোটো সব মিলে 5টা মাদ্রাসা পরিচালনা করি। তার ভিতরে একটা কিশোরগঞ্জে আছে, মাঝে মাঝে আসা হয়। মূর্খ একজন মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না, সকালবেলা মসজিদে নামাজ পড়ে হেফজখানা ঢুকে এক কোণায় বইয়ে থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনে বাড়ি যায়। আবার মাগরিবের নামাজ মাদ্রাসা মসজিদে পড়ে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল শুইনা পড়ে বাড়ি যায়। এইভাবে দীর্ঘদিন বেচারা তার জীবন চালাইছেন। এইভাবেই ঘটনা ঘটবে, মাদ্রাসা বন্ধ, ওই রাত্রে বেচারা অজ্ঞান হয়ে গেছে, মানে জবাব বন্ধ, কথা বলতে পারে না। মোতাল্লি আমার ফোন দিয়ে কয় হুজুর মাদ্রাসার মহব্বত করে, কোরআন এত মহব্বত করলো, বেচারা তো অবস্থা ভালো না, জব বন্ধ, ছাত্রও নাই, একটু তেলাওয়াত শোনায় দিতাম, কেমনে কি করা যায়? আমি বললাম ধৈর্য ধরেন, আল্লাহ হায়াত দিলে সকালবেলা ছাত্র আইনেন। সকালবেলা আমি ঘুমায় গেছি, দেখে আমাকে মেসেজ দিয়েছে হুজুর হতাশ হওয়ার কিছু নেই, 2জন ছাত্র পাওয়া গেছে, ছাত্র এসে কোরআন তেলাওয়াত করতেছে। আরো মজার ব্যাপার হলো ওই 2জন ছাত্র যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, আল্লাহর ওই বান্দা চিৎকার করে কান্দে আর কয় আরেকটু পড়ো, মজা পাই। বুখারী মুসলিম শরীফের হাদিস, মৃত্যু শয্যাশায়িত ব্যক্তির পাশে বসে যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনানো হয়, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কমায় দেয়, শয়তান এসে তাকে বেঈমান করতে পারে না। সুবহানাল্লাহ বলেন না।
এই ছাত্র দুজন দীর্ঘক্ষণ তেলাওয়াত করার পরে হুজুর আমরা তো চলে যাব, আর কত তেলাওয়াত করতে হবে? ওই বাচ্চারা টের পাইছে ওদের কষ্ট হয়, চলে যাও তো বাড়ি থেকে আমার ইহরামের 3টা কাপড় আছে, কাপড়টি নিয়ে আসো, আমার একটু ঢাইকে দাও। ইহরামের কাপড় দিয়ে আল্লাহর বান্দাকে ঢাইকে দেওয়া হয়েছে। ঢাইকে দেওয়ার পরে আর একবার পড়ে তোমরা চলে যাও। ছাত্র দুজন আরেকবার তেলাওয়াত করছে। আমি যাওয়ার পরে ইতিহাস আমার শুনে হুজুর শেষবারের তেলাওয়াত কইরা আমরা যখন চলে যাব একজন আরেকজনকে বললাম আবার দাদারে পাই কি না পাই, শেষ দেখাটা আরেকবার দেখে যাই। আমরা ইহরামের কাপড় 3টা সরায় দেখি মুস্কি হাসি দিয়া আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।